তো বন্ধুরা, তোমরা যারা আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো আজ থেকে আমি তোমাদের একটা জিকে প্র্যাকটিস সেটের ক্লাস করাবো, যেখানে গুরুত্বপূর্ণ 50টি করে গুরুত্বপূর্ণ জিকে জিএসের প্রশ্ন থাকবে এবং এটা মোটামুটি 50টা মতো ক্লাস আমি তোমাদের করাবো। এই ক্লাসগুলো একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবা, কেননা এইখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো একদম এক্সাম রিলেটেড, মানে পরীক্ষায় যেরকম টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয়ে থাকে সেই রকম টাইপের প্রশ্নই কিন্তু আমি তুলে তোমাদের মাঝে আলোচনা করব, ঠিক আছে? আর পিডিএফগুলো পেতে হলে আমাদের টেলিগ্রামে তোমাকে যুক্ত হতে হবে, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা প্রশ্ন তুমি নিজে আগে সঠিক উত্তর বলার চেষ্টা করবে। আমি তোমাকে 2 থেকে 3 সেকেন্ড সময় দেব। এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে নিজেই সঠিক উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে তো আমি সঠিক উত্তর তোমাদেরকে বলছি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে? বলছে মিশন আন্টার্কটিকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম কি? বলো। দেখো, এখানে সঠিক উত্তর হবে যে হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং। যে মিশন আন্টার্কটিকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম হলো হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট, যেটা দার্জিলিংয়ে রয়েছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। দেখো, পরের প্রশ্ন বলছে যে তাপমাত্রা হ্রাসের সাথে তরলগুলিতে গ্যাসের দ্রবণীয়তা ড্যাশ হয়, একই থাকে, বৃদ্ধি পায়, হ্রাস পায়, না প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়? কোনটা উত্তর হবে বলো? তাহলে এখানে সঠিক উত্তর অপশান 2, যে বৃদ্ধি পায়। মাথায় রাখবা যে তাপমাত্রা হ্রাসের সাথে তরলগুলিতে গ্যাসের দ্রবণীয়তা বৃদ্ধি পায়। দেখো, বলছে যে 3 নাম্বার প্রশ্নটা বলছে, দেখো যে আম্মানুর মাধব চাক্কর নিচের কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন? এই যে আম্মানুর মাধব চাক্কর কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, যে কারণে মানে তার উপর মানে তার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? বলো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান 1, যে কুটিয়াট্টম, ঠিক আছে? মাথায় রাখবা আম্মানুর মাধব চাক্কর তিনি একজন কুটিয়াট্টম নৃত্যশৈলী, যার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখো, 4 নাম্বার প্রশ্নটা কি বলছে? হ্যাঁ, 1 মিনিট। বলছে দেখো যে কোনো তরঙ্গের মধ্যে দৃশ্যমান আলোক তরঙ্গ, এক্স রে, গামা রশ্মি, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অতিবেগুনি এবং অবলোহিত তরঙ্গ রয়েছে, সেটা কোন তরঙ্গের মধ্যে? বলে ফেলো কোন তরঙ্গ। দেখো, অপশান দেখা মাত্রই কিন্তু তুমি সঠিক উত্তর করতে পারবা। তাহলে এখানে সঠিক উত্তর যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যেই তোমার দৃশ্যমান আলোক তরঙ্গ, এক্স রে, গামা রশ্মি, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, তারপরে অতিবেগুনি এবং অবলোহিত তরঙ্গ রয়েছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে। বলছে নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে পড়বা। বলছে নিচের মধ্যেই যে 4 জন ব্যক্তির মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তাহলে এখানে সঠিক উত্তর দেখো অপশান 2 যারা বলেছো, যে আর্কিবল্ড ওয়েভেল। মাথায় রাখবে আর্কিবল্ড ওয়েভেল তিনি কোনো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। তাহলে এখানে মাথায় রাখবে এই যে আলেকজান্ডার, এভি আলেকজান্ডার, স্টারফোর্ড কিপস, ঠিক আছে? তারপরে মাথায় রাখবে যে পেথিক লরেন্স, এরা সকলেই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, ঠিক আছে? দেখো, 6 নাম্বার প্রশ্নটা কি বলছে? বলছে নিম্নলিখিত ভারতীয় লেখকদের মধ্যে কে মাই স্টোরি শিরোনামের আত্মজীবনী লিখেছেন? তাহলে এই যে মাই স্টোরি, এই আত্মজীবনীটা কে লিখেছেন? অরুন্ধতী রায়, শোভা দে, কিরণ দেশাই, নাকি কমলা দাস? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কমলা দাস। মাথায় রাখবে যে মাই স্টোরি শিরোনামের আত্মজীবনীটা লিখেছেন কমলা দাস। বলছে যে ভারতীয় মহিলা ক্রিকেট দল 2023 সালের এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতে ফাইনালে কোন দলকে পরাজিত করে? বলো। নেপালকে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, না পাকিস্তান? কোন দলকে পরাজিত করেছে? সঠিক উত্তর শ্রীলঙ্কা। যে ভারতীয় মহিলা ক্রিকেট দল 2023-এ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে শ্রীলঙ্কাকে পরাজিত করে। বলছে দেখো, হরপ্পা সভ্যতার অর্থনীতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক? বলছে হরপ্পা সভ্যতার সময় মানুষের অর্থনৈতিক জীবন ছিল খুবই দরিদ্র। 2 নম্বর বলছে হরপ্পা সভ্যতার সময় শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালিত হতো। বলছে সিলমোহরের উপর জাহাজ, তারপরে হচ্ছে নৌকার ছবি পাওয়া গেছে, যা দূরবর্তী স্থানে হরপ্পার যোগাযোগের উপর আলোকপাত করে, নাকি ইরান অন্যান্য বলছে সভ্যতার সাথে হরপ্পার লোকেদের বাণিজ্য ছিল? বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে অপশান 3, অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে হরপ্পা সভ্যতার অর্থনীতি সম্পর্কে
এই 3 নাম্বার পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে সঠিক বিবৃতি, যে সিলমোহরের উপরে জাহাজ নৌকার ছবি পাওয়া গেছে যা দূরবর্তী স্থানে হরপ্পার যোগাযোগের উপর আলোকপাত করে। ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে এদের মধ্যে কাকে অর্থনীতির জনক বলা হয়? কার্ল মার্ক্সকে, কৌটিল্যকে, অ্যাডাম স্মিথ নাকি হিপোক্রেটসকে? কাকে অর্থনীতির জনক বলা হয় বলো? সঠিক উত্তর অপশান 3, যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। দেখো বলছে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ক্রমবিন্যাস প্রক্রিয়া বলো? জমাট বাঁধা, জ্বালামুখিতা, তারপরে ডায়াস্টোর ফিউজম, ঠিক আছে, আর ক্ষয়। এই 4টে অপশনের মধ্যে কোনটা ক্রমবিন্যাস প্রক্রিয়া বলো? সঠিক উত্তর অপশান 4, যে ক্ষয় হলো, এই যে ক্ষয় প্রক্রিয়াটা ক্রমবিন্যাস প্রক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, মাথায় রাখবা। বলছে দেখো যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিবেশ বান্ধব শিল্পকেন্দ্র স্থাপনের প্রস্তাব কোথায় অনুমোদন করেছে বলো? যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিবেশ বান্ধব শিল্পকেন্দ্র স্থাপনের প্রস্তাবটা কোথায় অনুমোদন করেছে, মানে দিল্লির মধ্যে কোথায়? সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর অপশান 2, যে রানীখেলা, উত্তর পশ্চিম দিল্লি। রানীখেলা উত্তর পশ্চিম দিল্লিতে। ঠিক আছে, বলছে নিচের কোন ধর্ম অষ্টাঙ্গিক মার্গের সাথে সম্পর্কিত বলো? অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে সম্পর্কিত জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম না হিন্দু ধর্ম? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম, যে অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে সম্পর্কিত বৌদ্ধ ধর্ম। বলছে কোন ধরনের কঠিন পদার্থগুলি শক্তিশালী কুলম্বিক অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক শক্তি দ্বারা আবদ্ধ ক্যাটায়ন এবং অ্যানায়নের ত্রিমাত্রিক বিন্যাস দ্বারা গঠিত হয় বলো? কোন ধরনের? সেটা সঠিক উত্তর দেখো এখানে কী হবে বলো? কমেন্ট করো, সঙ্গে সঙ্গে সঠিক উত্তর হয়ে যাবে আয়নিক। মাথায় রাখবা, আয়নিক ধরনের কঠিন পদার্থগুলি শক্তিশালী কুলম্বিক শক্তি দ্বারা আবদ্ধ ক্যাটায়ন এবং অ্যানায়নের ত্রিমাত্রিক বিন্যাস দ্বারা গঠিত হয়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে দোদা বেতা পর্বত শৃঙ্গ অবস্থিত বলো? দেখো সঠিক উত্তর নীলগিরি পর্বত। যারা নীলগিরি পর্বত বলেছে তোমাদের সঠিক উত্তর যে নীলগিরি পর্বত শ্রেণীতে দোদাবেটা পর্বত শৃঙ্গ অবস্থিত। ঠিক আছে, বলছি দেখো যে কালিদাসের রচনার মধ্যে রয়েছে তোমার হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম, 2 নম্বর হচ্ছে মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভব। হ্যাঁ, এগুলোর মধ্যে বলছে যে ওপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? বলছে শুধুমাত্র 1, 2 আর 3 সঠিক, শুধুমাত্র 2, 3, 4 সঠিক, নাকি 1 আর 3 সঠিক, না 1, 2, 3, 4 সবগুলো সঠিক? কী হবে? সঠিক উত্তর অপশান 4, যে 1, 2, 3, 4 সবগুলোই সঠিক, যে এইগুলো সবগুলোই কালিদাসের রচনা। অভিজ্ঞান শকুন্তলাম, মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম আর কুমার সম্ভবর, এগুলো সবই হচ্ছে কালিদাসের রচনা করা। ঠিক আছে, দেখো বলছে আইনস্টাইনিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত বলো? আইনস্টাইনিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর 99। মাথায় রাখবে, আইনস্টাইনিয়াম মৌলের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 99। বলছে দেখো বিচারিক পর্যালোচনা শব্দটির অর্থ কী বলো? বিচারিক পর্যালোচনা শব্দটির অর্থ কী? বিচার বিভাগীয় কর্তৃক আইনের সাংবিধানিকতা পরীক্ষা করা, নাকি বিচার বিভাগ দ্বারা আইন প্রণয়ন, নাকি সংসদ কর্তৃক আইনের সাংবিধানিকতা পরীক্ষা করা, নাকি রাজ্য বিধান সভা দ্বারা তোমার হচ্ছে আইনের সাংবিধানিকতা পরীক্ষা করা? বলো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর এখানে অপশান 1, যারা বলেছো যে বিচার বিভাগ কর্তৃক আইনের সাংবিধানিকতা পরীক্ষা করাই তোমার হচ্ছে বিচারিক পর্যালোচনার শব্দটার আক্ষরিক অর্থ। ঠিক আছে, মাথায় রাখবা, খুব ভালো প্রশ্ন, যে বিচারিক পর্যালোচনা এই যে শব্দটার আক্ষরিক অর্থ কী? যে বিচার বিভাগ কর্তৃক আইনের সাংবিধানিকতা পরীক্ষা করা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। দেখো কি বলছে, 18 নম্বর প্রশ্নটা বলছে যে ক্যালসিয়াম বাইকার্বনেটের একটি অণুতে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত বলো? ক্যালসিয়াম বাইকার্বনেটের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? সঠিক উত্তর অপশান 4, যে 2টি। মাথায় রাখবা, ক্যালসিয়াম বাইকার্বনেটের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি। বলছে ভারতের নিম্নোক্ত কেন্দ্রায়িত অঞ্চলগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলো?
কোন কেন্দ্রায়িত অঞ্চলের সাক্ষরতার হার সব থেকে বেশি? লাক্ষাদ্বীপ, দমনদ্বীপ, চণ্ডীগড় না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? কোনটা হবে? সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। ঠিক আছে, মাথায় রাখবা যে ভারতের কেন্দ্রায়িত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সব থেকে বেশি। বলছে দেখো, মেঝে থেকে পেন্সিল তোলার মতো ক্রিয়াকলাপ সম্ভব করার জন্য মানব মস্তিষ্কের কোন অংশটি কার্যকারিতার প্রয়োজনীয়? বলো, ভালো করে বুঝবে। বলছে যে মেঝে থেকে পেন্সিল তোলার মতো ক্রিয়াকলাপ সম্ভব করার জন্য মানব মস্তিষ্কের কোন অংশটা কার্যকারিতা প্রয়োজনীয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান 2, লঘু মস্তিষ্কর কার্যকারিতা প্রয়োজন। ঠিক আছে, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির কম্পন কেবলমাত্র বিজোড় উপসুর তৈরি করে? বলো, কোনটির কম্পন? অপশান অনুযায়ী সঠিক উত্তর করে ফেলো, যে এখানে সঠিক উত্তর কী হবে বলো। সঠিক উত্তর অপশান 1, যে বদ্ধ অর্গান পাইপে একটি বায়ুস্তম্ভ। মাথায় রাখবে, বদ্ধ অর্গান পাইপে একটি বায়ুস্তম্ভ, এটা এই যে কম্পনটা, এটা হচ্ছে বিজোড় উপসুর তৈরি করে। ঠিক আছে, বলছে দেখো যে বল ব্যাডমিন্টন তোমার হচ্ছে খেলায় বলের রংটা কি হওয়া উচিত? বলো, যে বল ব্যাডমিন্টন খেলা হয়, সেই খেলায় বলের যে বলটা থাকে সেই বলটার রং কি হওয়া উচিত? সঠিক উত্তর কি? হলুদ। অপশান 1 হবে। ঠিক আছে, 23 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে ভারতের প্রধান নিয়ন্ত্রক ও নিরীক্ষককে তার কার্যালয় থেকে কার মতো অনুরূপ প্রক্রিয়ায় আর কি অপসারণ করা যেতে পারে? বলো, তাহলে বলতে চাইছে যে ভারতের প্রধান নিয়ন্ত্রক এবং নিরীক্ষককে তার কার্যালয় থেকে অপসারণ করা যেতে পারে, সেটা অনুরূপ কার মতো করে অপসারণ করা যেতে পারে? সঠিক উত্তর কী হবে? দেখো, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর বলো কী হবে। অপশান 3, যে সর্বোচ্চ আদালতের বিচারপতির অনুরূপ প্রক্রিয়ার মাধ্যমেই তোমার এই ভারতের প্রধান নিয়ন্ত্রক ও নিরীক্ষককে তার কার্যালয় থেকে অপসারণ করা যেতে পারে। বোঝা গেল? চলো পরে প্রশ্ন দেখো। নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে কনিষ্কের সমসাময়িক ছিলেন না? বলতে চাইছে, প্রশ্নটা ভালো করে বুঝবে। বলছে নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে কনিষ্কের সমসাময়িক ছিলেন না? বলো, সঠিক উত্তর কি? চাণক্য। চাণক্য কনিষ্কের সমসাময়িক ছিলেন না। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে অশ্বঘোষ, বসুমিত্র আর নাগার্জুন এনারা কিন্তু কনিষ্কের সমসাময়িক ছিলেন। বলছে ভারতের 2024 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে হবেন, বা কে ছিলেন? বলো, ভারতে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অপশান 2 এখানে আমাদের সঠিক উত্তর। বলছে কোন প্রক্রিয়ায় বিশুদ্ধ গলিত আকরিক থেকে অত্যন্ত সক্রিয় ধাতু পাওয়া যায়? কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর কী হবে বলো? ইলেকট্রোলাইসিস। মাথায় রাখবা, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিশুদ্ধ গলিত আকরিক থেকে অত্যন্ত সক্রিয় ধাতু পাওয়া যায়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি বলছে স্যাপ্রোটপ? বলো, এই যে 4টে অপশানের মধ্যে জানতে চেয়েছে যে কোনটি স্যাপ্রোটপ, তাহলে এখানে সঠিক উত্তর মাশরুম। মাথায় রাখবা, মাশরুম একটি স্যাপ্রোটপের উদাহরণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে নিচের কোনটি অক্টেভ শ্রেণীবিভাগের নিউল্যান্ডের সূত্রের শেষ মৌল? নিউল্যান্ডের মতানুযায়ী শেষ মৌলটা কোনটি? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর থোরিয়াম। অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। বলছে দেখো, ছুরি দিয়ে সহজেই কাটা যায় এমন ধাতুর নাম বলুন। কোনটা? কোন ধাতুটা? তামা, সোডিয়াম, সোনা, অ্যালুমিনিয়াম, এর মধ্যে কোনটা ছুরি দিয়ে সহজেই কাটা যায়? সোডিয়াম। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলেছে ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্লোরিন না হাইড্রোজেন? কোন গ্যাস? সঠিক উত্তর কি? ক্লোরিন। মাথায় রাখবে, ব্লিচিং পাউডারে জল যোগ করলে ক্লোরিন গ্যাস নির্গত হয়। বলছে দেখো, অনুমানমূলক কথা সাহিত্য যে বইটা, সেটার নাম হচ্ছে হাফ অফ হোয়াইট আই সে। মাথায় রাখবা, হাফ অফ হোয়াইট আই সে, এই যে কথা সাহিত্যিক বই, এই বইটার লেখককে বলো। সঠিক উত্তর কী হবে? যে নমিতা গোখলে, শশী থারুর, অনিল মেনন, কে আর মীরা? সঠিক উত্তর বলো, সঠিক উত্তর কী হবে? যে অনিল মেনন। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে অনিল। ঠিক আছে, একটু বানানটা দেখে নিও। অনিল মেনন, তিনি এই হাফ অফ হোয়াইট আই সে বইটি লিখেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে সার্চ লাইটের প্রতিফলক হলো ড্যাশ। কোন ধরনের প্রতিফলক সার্চ লাইটের প্রতিফলকটা? সমতল দর্পণ, অবতল দর্পণ, নাকি নলাকার দর্পণ, না উত্তল দর্পণ? কী হবে?
সঠিক উত্তর বলো। অবতল দর্পণ, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্ন বলছে যে সকল উদ্ভিদদের কোনো পৃথক উদ্ভিদ দেহ নেই তারা ড্যাশ গ্রুপের অন্তর্গত, বলো ভালো করে বুঝবে। বলছে যে সকল উদ্ভিদদের কোনো পৃথক উদ্ভিদ দেহ নেই তারা কোন গ্রুপের মধ্যে পড়ছে, তারা থ্যালোফাইট। ঠিক আছে, থ্যালোফাইট বা থ্যালোফাইটা গ্রুপের অন্তর্গত, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো পরের প্রশ্নটা, দেখো কি বলছে, বলছে র্যানভিয়ারের নোটগুলির মধ্যে যে আণুবীক্ষণিক শূন্যস্থান থাকে তা হলো ড্যাশ, কি থাকে বলো। র্যানভিয়ারের নোটগুলির মধ্যে যে আণুবীক্ষণিক শূন্যস্থান থাকে তা হলো কি, হচ্ছে সঠিক উত্তর কী হবে, যে মাইলিনেটেড অ্যাকশন। ঠিক আছে, মাথায় রাখবা যে মাইলিনেটেড অ্যাকশন হলো র্যানভিয়ারের নোটগুলির মধ্যে থাকে। ঠিক আছে, বিরাজমান আর কি। পীরপাঞ্জান রেলওয়ে টানেল কোথায় অবস্থিত বলো। পীরপাঞ্জান রেলওয়ে টানেল এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। বলছে দেখো যে কোন আইন দ্বারা ভারত ও পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছিল, সেটা কোন আইন দ্বারা। তাহলে মাথায় রাখবে ভারত স্বাধীনতা আইন 1947, অপশান 1 আমাদের সঠিক উত্তর। যে ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী তোমার এই ভারত পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছিল। বলছে দুইটি অক্ষাংশের মধ্যে দূরত্ব প্রায় ড্যাশ মাইল, বলো দুইটি অক্ষাংশের মধ্যে দূরত্ব প্রায় কত মাইল, 111 মাইল হবে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। যে দুইটি অক্ষাংশের মধ্যে দূরত্ব প্রায় 111 মাইল। বলছে দেখো যে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত নিম্নলিখিতদের মধ্যে কাকে শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি অবসান করতে পারবে, বলো সঠিক উত্তর কী হবে। মাথায় রাখবে অপশান 2 যারা বলেছো যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে রাষ্ট্রপতি অবসান করতে পারবে। আর এরা কার দ্বারা নিযুক্ত হন, রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বলছে যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সময় দিল্লি সুলতানি সাম্রাজ্যের সমস্ত রাজবংশের মধ্যে প্রথম এবং একমাত্র আফগান রাজবংশ কারা ছিল, বলো। তাহলে সঠিক উত্তর কি, লোধি রাজবংশ, অপশান 3 আমাদের সঠিক উত্তর। যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সমস্ত রাজবংশের সময় প্রথম এবং একমাত্র আফগান রাজবংশ ছিল লোধি রাজবংশ। বলছে দেখো আনন্দপুর সাহিব নিচের কোন রাজ্যে অবস্থিত, বলো আনন্দপুর সাহিব কোন রাজ্যে, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা আর পাঞ্জাব রয়েছে, বলো কি হবে সঠিক উত্তর, পাঞ্জাব, অপশান 4 আমাদের সঠিক উত্তর। যে আনন্দপুর সাহিব এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন দেখো কি বলছে যে ভারতের মূল ভূখণ্ড কত দ্রাঘিমাংশের মধ্যে প্রসারিত, বলো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর অপশান 2, যে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 79 ডিগ্রি 25 মিনিট ইস্ট পর্যন্ত তোমার এই ভারতের মূল ভূখণ্ড দ্রাঘিমাংশে প্রসারিত। ঠিক আছে, এতটা দ্রাঘিমাংশের মধ্যে প্রসারিত, মাথায় রাখবা। বলছে দেখো পরের প্রশ্ন যে মই মাতা নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য, বলো মই মাতা, মাথায় রাখবা মই মাতা একটা লোকনৃত্য, কোন রাজ্যের, ত্রিপুরা, অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। যে মই মাতা হলো ত্রিপুরা রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ড্যাশ পুলিশ তার সদর দপ্তর এবং দেশের সমস্ত জেলায় হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করার জন্য প্রথম আর কি, ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের পুলিশ তাদের হচ্ছে সদর দপ্তর এবং দেশের সমস্ত জেলায় হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করার জন্য প্রথম হয়েছে, কোন রাজ্য, উত্তরপ্রদেশ, অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি ভারতীয় অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য, বলো। এই যে 4টে অপশানের মধ্যে সমাজতান্ত্রিক অর্থনীতি, গান্ধীবাদী অর্থনীতি, মিশ্র অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এর মধ্যে কোনটি অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য, অপশান 3 এখানে সঠিক উত্তর। যারা মিশ্র অর্থনীতি করেছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে যে মিশ্র অর্থনীতি হলো ভারতীয় অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য। বলছে দেখো যে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে উচ্চ ফলনশীল জাতের বীজের ব্যবহার কোন রাজ্যের সিদ্ধান্ত ছিল আর কি, কোন রাজ্যে প্রথম এই উচ্চ ফলনশীল বীজের ব্যবহারটা হয়েছিল, কোন কোন রাজ্যে আর কি, বলো সঠিক উত্তর কী হবে। মাথায় রাখবে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। যে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতেই তোমার সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ের যে উচ্চ ফলনশীল জাত বীজের ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, বলছে দেখো 46 নম্বর প্রশ্নটা বলছে চাঁদ শুক্র উৎসব, চাঁদ শুক্র উৎসব কোন রাজ্যের জয়ন্তিয়া উপজাতি দ্বারা উদযাপিত হয়। তাহলে এই যে চাঁদ শুক্র উৎসবটা কোন উপজাতি দ্বারা উদযাপিত হয়, জয়ন্তিয়া
দেখো কি বললাম, 1 মিনিট দেখে নাও। হ্যাঁ, যে চাঁদ শুক্র উৎসব হচ্ছে কোন রাজ্যে, তোমার হচ্ছে মাথায় রাখবা যে জয়ন্তীয়া উপজাতি দ্বারা উদযাপিত হয়। এটা কোন রাজ্যের উৎসব বলো? সঠিক উত্তর মেঘালয়। ঠিক আছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, মাথায় ভালো প্রশ্ন কিন্তু, যে চাঁদ সূর্য উৎসবটা মেঘালয়ের একটি উৎসব, এটা হচ্ছে জয়ন্তীয়া উপজাতি দ্বারা উদযাপিত হয়। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে নিচের কোন প্রাণী তাদের শিকার ধরতে অতি সনক শব্দ ব্যবহার করে? কোন প্রাণী? বাজ, বাদুড়, বিড়াল না কুকুর? সঠিক উত্তর মাথায় রাখবা বাদুড় হয়ে যাবে। ঠিক আছে, মাথায় রাখবা বাদুড় শিকার ধরার জন্য অতি সনক শব্দ ব্যবহার করে থাকে। পরের প্রশ্ন দেখো, বলছে যে ভারতীয় সংবিধানের কোন তপশিল তোমার হচ্ছে উপজাতীয় এলাকায় প্রশাসনের বিধানের সাথে সম্পর্কিত বলো? সঠিক উত্তর মাথায় রাখবা যে ষষ্ঠ তপশিল, যে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিলে তোমার এই উপজাতীয় এলাকার প্রশাসনের বিধানের সাথে সম্পর্কিত। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি, দেখো পরের প্রশ্ন কি বলছে, যে নিচের কোনটি এসআই একক পাস্কেল দ্বারা পরিমাপ করা সমান পরিমাণ পরিমাপ করে আর কি, বলো কোনটা হবে? সঠিক উত্তর কি হবে বলো? টর। অপশান 2 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা যে পাস্কেল আর টর এই দুটোর যে পরিমাণ সেটা কিন্তু সমান পরিমাণ। ঠিক আছে, দেখো 50 নাম্বার প্রশ্ন, আজকে শেষ প্রশ্নটা কি বলছে, যে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি বিবেকের স্বাধীনতা প্রদান করে বলো? বিবেকের স্বাধীনতা প্রদান করে। অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে 25 নং ধারা, ধারা 25-এ তোমার বিবেকের স্বাধীনতা প্রদান করে। দেখো বস, এইভাবে 50টা করে তুমি জিকে প্রশ্নগুলো পড়ো, দেখো তুমি এখান থেকে বেশ অনেক প্রশ্নই তুমি এক্সামে কিন্তু কমন পাবে। সেইভাবেই কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা, আর নিজে নিজে আগে অ্যান্সার করার চেষ্টা করবা, তারপরে যেগুলো ভুল হবে সেগুলো একটু দেখে পড়ে নিবা। ঠিক আছে, পিডিএফগুলো টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে নিয়েও কিন্তু তুমি পড়ে নিতে পারো। আর যদি ভালো লাগে ক্লাসটা তাহলে পরে একটা লাইক করে দিবো, আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে। কেমন? জয় হিন্দ।